আজকে আমরা জ্যামিতির যে গাণিতিক সমস্যাটা প্রমাণ করব, সেই প্রমাণটা করতে গেলে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে সমকোণী ত্রিভুজ কি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটি ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। আর পিথাগোরাসের উপপাদ্য তো আমরা জানি, সমকোণী ত্রিভুজ বিষয়ক পিথাগোরাসের উপপাদ্য, অধিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। আর এর পাশাপাশি আরেকটি যে বিষয়টা সেটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ধারণা, অর্থাৎ যে সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি অর্থাৎ অতিভুজ বাদে যে অন্য দুই বাহু আছে সেই বাহু দুটি যদি সমান হয় সেই সমকোণী ত্রিভুজটাকে বলা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন আমরা চিত্রের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। এ বি সি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে এবিসি হচ্ছে সমকোণ, আর এসি হচ্ছে অতিভুজ। আর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হবে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আর আরেকটি যে বিষয়টা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের এই ধারণাটা আসলে কি বা কেমন? সমদ্বিবাহু হচ্ছে সমান দুই বাহু, আর সমকোণী একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এই যে দুইটি বৈশিষ্ট্য, অর্থাৎ যে ত্রিভুজের মধ্যে আমরা এই দুটি বৈশিষ্ট্য একই সাথে পাবো সেই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আর বৈশিষ্ট্য দুটি কি? সমান দুই বাহু, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান সেই ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য থাকতে হবে। আর দ্বিতীয়ত সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। আর সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ধারণাটা কি হলো? যে সমকোণী ত্রিভুজ বা বলা যেতে পারে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং অপর দুটি বাহু সমান। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং দুটি বাহু সমান, এটাই হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ধারণাটা আমরা কি পেলাম? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং দুটি বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজটা দেখতে অনেকটা এমন হবে, এই বাহু দুটি সমান হবে আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ধারণা আমরা পেলাম। আর এর প্রাসঙ্গিক আরেকটি যে ধারণা, যে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, বা এটা যদি আমরা একটু ভিন্নভাবে বলি, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। অর্থাৎ কোন ত্রিভুজের যে দুটি বাহু সমান হবে তাদের বিপরীত কোণ দ্বয় সমান হবে। অর্থাৎ এটা হলো পি কিউ আর, এটা পি কিউ আর একটা হলো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটার পি কিউ সমান সমান কিউ আর, পি কিউ আর কিউ আর সমান। সুতরাং এই যে পি কিউ এর বিপরীত কোণ কোনটি? পি কিউ বাহুর পি আর কিউ, তাহলে হচ্ছে পি
আর কিউ সমান, আর কিউ আর এর বিপরীত কোণ হচ্ছে কিউ পি আর, ইকুয়াল হচ্ছে কিউ পি আর। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, এই ধারণাটা আমাদের জানতে হবে বা বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ধারণা পেলাম, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সেই ধারণাটাও বুঝলাম। আর এরপর কোন ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তার বিপরীত কোণ দ্বয় সমান, এটা আমরা জেনে নিলাম এবং চিত্রের সাহায্যে বিষয়টা বোঝারও চেষ্টা করলাম। আচ্ছা, এর সাথে তো আমাদের পিথাগোরাসের উপপাদ্য, যে এটা পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতি ব্যবহৃত একটি উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। পিথাগোরাসের উপপাদ্য সেই ধারণাটা আমরা জানি, তারপর একবার আমরা বিষয়টা দেখে নিলাম। এরপরে আমাদের যে ধারণাটা জানা দরকার সেটা হচ্ছে সমান্তরাল রেখার ধারণা। সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার ধারণাটা কি? সমান্তরাল রেখার ধারণা হচ্ছে যে দুইটি রেখা, এই রেখা দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব, অর্থাৎ লম্ব দূরত্ব কি হবে? সমান হবে। দুইটি রেখা আমরা ধরে নিচ্ছি, এটা হলো এ বি আর এটা হলো সিডি, এটা হলো ইএফ, এটা হচ্ছে পি কিউ এবং এগুলো হচ্ছে লম্ব। তাহলে কি ব্যাপারটা কি হচ্ছে? এবি এবং সিডি দুইটি রেখা এবং উহাদের যে মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, অর্থাৎ ইএফ সমান হচ্ছে পি কিউ, যদি লম্ব দূরত্ব সমান হয় তাহলে রেখা দুটি হবে সমান্তরাল। রেখা দুটি কি হবে? সমান্তরাল হবে, অর্থাৎ এবি সমান্তরাল সিডি। এবং এই রেখা দুটি কখনোই একে অপরকে ছেদ করবে না। রেখা দুটি কি করবে না? একে অপরকে ছেদ করবে না। আচ্ছা, এখন আমরা এর প্রাসঙ্গিক আরেকটি ধারণা আমরা দেখি। যদি এমন হয় যে এবি একটি রেখা, এবি হচ্ছে একটি রেখা, তারপরে এ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হলো, এটা হচ্ছে এম, এটা একটি লম্ব অঙ্কন করলাম। লম্ব মানে হচ্ছে এই কোণটা হবে 90 ডিগ্রি। আর এই বি বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করলাম, এন বি, অর্থাৎ এম এ লম্ব এ বি কমা এন বি লম্ব এ বি। তাহলে কি হচ্ছে? এবি রেখার উপরে এম এও লম্ব আর এন বিও লম্ব। সুতরাং এখানে বোঝা যাচ্ছে এই যে রেখা মধ্যবর্তী দূরত্ব দুটো কিন্তু সমান হবে, দূরত্বগুলো কি হবে? সমান হবে। তাহলে অতএব এম এ সমান্তরাল এন বি, আমরা কিন্তু এই রেখা দুটিকে সমান্তরাল বলতে পারি, কেননা একই রেখার উপরে দুইটি লম্ব রেখা সমান্তরাল হয়। একই রেখার উপরে অঙ্কিত দুইটি লম্ব রেখা কি হবে? সমান্তরাল হবে, কেননা এদের এই রেখা দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব বা দূরত্ব প্রতি ক্ষেত্রে সমান হবে। এবং এই রেখা দুইটিকে আমরা যত অসীম পর্যন্ত বিস্তৃত করি, বর্ধিতও করি যত পর্যন্ত ইচ্ছা, কখনোই একে অপরকে ছেদ করবে না। এখন আমরা যদি এই চিত্রটা একটু ভিন্ন হবে আঁকি, এমন তো হতে পারে যে এবি রেখাটা খারাপ ভাবে আছে, থাকতেই পারে। এখানে একটি লম্ব, এটা হচ্ছে এম এন একটি লম্ব, আর এখানে অপর একটি লম্ব পি কিউ। অর্থাৎ এখানে কি হচ্ছে? এম এন এবির উপর লম্ব, পি কিউ এবির উপর লম্ব। অর্থাৎ এর আগে আমাদের চিত্রটা ছিল হচ্ছে এবি ছিল হলো ভূমি বরাবর বা আনুভূমিক, আর এখানে আছে উলম্ব বা লম্ব বরাবর এবি, কিন্তু ধারণা কিন্তু একই। এম এন আর পি কিউ কি হবে? সমান্তরাল হবে, কেননা ঘটনা কিন্তু একই ঘটছে। চিত্র দেখতে একটু ভিন্ন লাগতেছে কিন্তু ধারণা কিন্তু একই হচ্ছে, কেননা এম এন এখানে কি হচ্ছে? এম এন লম্ব এবি আর পি কিউ লম্ব এবি। যেহেতু এম এ এবং পি কিউ উভয় এবি এর উপর লম্ব,
সুতরাং কি হবে, আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে এম এর সমান্তরাল পি কিউ। আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি, কেননা এই রেখা দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব বা দূরত্ব প্রতি ক্ষেত্রে একই হবে এবং কখনোই এরা একে অপরকে ছেদ করবে না। এখন আমরা আরেকটি বিষয়, এই বিষয়টা আমাদের সবারই জানা, তারপরে আমরা একটু দেখে নেই আমাদের সুবিধার জন্য। যেমন এ বি সি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এ কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি। কোণ এবিসি যদি 90 ডিগ্রি হয় তাহলে অতএব কি হবে, কোণ বিএসি যোগ কোণ এসিবি, তাহলে অপর দুটি কোণ অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি, এই কোণ দুটি কোণের সমষ্টি কত হবে? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলে 180 ডিগ্রি, তার মধ্যে একটি কোণ তো 90 ডিগ্রি, তাহলে এই দুটি কোণের সমষ্টি হবে 180 থেকে 90 বিয়োগ করব সমান সমান 90 ডিগ্রি। এখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে অপর কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি হবে। কেন সমকোণ মানে তো 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি থাকলে কত? 90 ডিগ্রি। কারণ একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে স্বাভাবিকভাবেই তো বোঝা যাচ্ছে যে অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। এটা একটা ধারণা। এখন আমরা সমতল রেখার যে ধারণাটা পেলাম, এখন যদি একটু আমরা ভিন্নভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করি কি হবে। আচ্ছা, আবার চিত্রটা আঁকলাম এই বি, আরেকটি একটি লম্ব আঁকলাম এম এন, এখানে আরেকটি লম্ব আঁকলাম পি কিউ। এখন এখান থেকে একটা লম্ব আসছে, সাপোজ এটা হচ্ছে ও আর, আর এইখানে অপর আরেকটি লম্ব আছে সি ডি। আমরা তো এম 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 এন এবং পি কিউ সমান্তরাল, এটা তো আমরা বলতে পারতেছি, কারণ এই ধারণাটা আমরা পেয়ে গেছি যে এই দুটো আসলে সমান্তরাল। আর সমান্তরাল হলে মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে সিডি সমান ও আর, সিডি সমান ও আর। এবং শুধু তাই না, এই যে এবং পি এন এর প্রতিটা দূরত্বই কিন্তু সমান হবে। পি এন হচ্ছে এটা, এইটুকু দূরত্ব, সিডি ও আর প্রতিটা দূরত্ব সমান হবে। কেন সমান হবে? যেহেতু এম এন এবং পি কিউ হচ্ছে সমান্তরাল। তা দুটো রেখার সমান্তরাল হলে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারবো যে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান হবে। এখন আমরা আজকে যে প্রমাণটা করব সেই প্রমাণের যে গাণিতিক সমস্যা সেটা আমরা একটু দেখে নেই, তারপরে আমরা ধারাবাহিকভাবে প্রমাণটা শুরু করি। আজকে আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আমরা কিন্তু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ধারণা পেয়ে গেছি, তাহলে আমাদের এটা বুঝতে কোনো সমস্যা হবে না বা হলো না। বিসি এর অতিভুজের ধারণা আমরা জানি, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর পি হচ্ছে বিসির উপর যে কোনো বিন্দু, মানে এই বিসি অতিভুজ, এই বিসির উপর পি একটি বিন্দু হবে। আর প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু পি এ স্কোয়ার। তাহলে প্রথমে আমরা এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, এখানে বিসি অতিভুজ বলছে, তাহলে এখানে আমরা বিসি অতিভুজটা মেনশন করলাম, আর এখানে তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার এবি আর এসি সমান, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন পি হলো বিসি এর উপর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু, অর্থাৎ এই বিসি রেখার উপরে পি যে কোনো বিন্দু, নির্দিষ্ট কোনো বিন্দু না, মধ্যবিন্দু বা অন্য কিছু, এরকম কিছু না,
জাস্ট যে কোনো একটা বিন্দু। তাহলে আমরা ইচ্ছা মতো এক জায়গায় বিন্দুটা নিতে পারি, নিলাম এখানে। তারপরে কি বলতেছে, প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার ইকুয়াল টু পি এ স্কয়ার। এখন পি এবং এ যদি যোগ না করি তাহলে পি এ পাচ্ছি না, তাহলে আমরা যোগ করলাম, আমরা পি এ যোগ করে দিলাম। তাহলে আমাদের কিন্তু প্রশ্ন অনুযায়ী চিত্রটা হয়ে গেল। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। মনে করি ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আর অতিভুজ বিসি এর উপর। আমরা কি লিখতেছি, যে মনে করি ত্রিভুজ এবিসি হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অতিভুজ বিসি এর উপরে পি যে কোনো বিন্দু, পি যে কোনো বিন্দু। প্রমাণ করতে হবে যে, আচ্ছা এখন প্রমাণ করতে হবে, সেটা লেখার আগে দেখা যাচ্ছে পি এ, আমরা পি এ কিন্তু যোগ করছি, তাহলে এখানে করবো হচ্ছে পি এ যোগ করি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার যোগ পিসি স্কয়ার সমান 2PA স্কয়ার। তাহলে আমাদের বিশেষ নির্বাচন লেখা হয়ে গেল। আমরা কি করলাম, আমাদের যে প্রমাণ মানে গাণিতিক যে সমস্যাটা বা প্রশ্নটা সেটা খেয়াল করলাম এবং পাশাপাশি চিত্রটা খেয়াল করে বিশেষ নির্বাচনটা লিখে ফেললাম। এখন এই প্রমাণটা করতে যে আমাদের অঙ্কন করার প্রয়োজন হবে, এই জন্য আমরা অঙ্কনটা করে নেই। প্রমাণের সুবিধার্থে এখন আমরা অঙ্কন করব। সেটা কি, পি হতে, আচ্ছা একটা লম্ব আঁকবো ই, আর এখানে একটা লম্ব আঁকবো পি এফ। তাহলে পি হতে পি লম্ব এসি এবং পি এফ লম্ব এবি অঙ্কন করি। আমরা কি করলাম, পি হতে পি লম্ব এসি, অর্থাৎ এসি এর উপর পি লম্ব আঁকলাম, আর এবং পি এফ লম্ব এবি, অর্থাৎ পি বিন্দু হতে এবি এর উপরে পি এফ লম্ব অঙ্কন করলাম। আমাদের অঙ্কন হয়ে গেল। এখন আমাদের প্রমাণ শুরু হবে। এখন ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি। কেন এবি সমান এসি? এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এবি এবং এসি সমান। আর এবি এবং এসি যদি সমান হয় তাহলে আমরা কি জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। তাহলে এবি এর বিপরীত, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি। তাহলে এই বাহু দুটি, এই কোণ দুটি সমান। তাহলে এ সিবি সমান হচ্ছে এ বি সি। এই কোণ দুটি কি হলো, সমান হলো। এখন ত্রিভুজ এবিসি কিন্তু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ বিএসি এই কোণটি কত হবে, 90 ডিগ্রি হবে। আর আমরা কি জানি ত্রিভুজের তিন কোণ সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কোণ বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ হচ্ছে এসিবি সমান সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি। বিএসি কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এবিসি রাখলাম, আর এসিবি আর এবিসি সমান, তাহলে এখানে আমরা এবিসি লিখলাম, তাহলে হলো 180 ডিগ্রি। বা
কোণ 2ABC সমান সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। 90 এখানে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে 180 থেকে 90 বিয়োগ করলাম 90, অর্থাৎ 2ABC হচ্ছে 90। অতএব ABC হচ্ছে 45 ডিগ্রি। 2ABC যদি 90 ডিগ্রি হয় তাহলে ABC কি হবে? 45 ডিগ্রি হবে। আর এখানে আমরা কি জানি যে ACB আর ABC সমান, তার সুতরাং ইকুয়াল হচ্ছে কোণ ACB। তাহলে এই কোণ দুটি হলো 45 ডিগ্রি। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের প্রথম ধাপে যে সিদ্ধান্তটা পেলাম, কি পেলাম? যে এই যে কোণ দুটি ABC এবং ACB, এই কোণ দুটি হচ্ছে 45 ডিগ্রি করে। এই ধারণাটা আমরা পেয়ে গেলাম বা আমরা নির্ণয় করলাম। আমাদের প্রথম ধাপের কাজ কিন্তু হয়ে গেল। যেহেতু PF লম্ব AB, অতএব আচ্ছা এখন কি? এখন PF লম্ব হচ্ছে AB এর উপরে, সুতরাং আমরা BFP, এই যে ত্রিভুজটি BFP, এই ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ হলো। অতএব ত্রিভুজ BFPA আমরা কি লিখতে পারবো? PBF যোগ আর BPF সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু PBF বা BFP হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণ বাদে অর্থাৎ BFP তো সমকোণ বাদে অপর কোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি হবে। এটা কিন্তু আমরা জানি, আর এটা খুব জটিল কোনো বিষয় নয়। একটি কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে PBF, দেখি PBF যা ABCও কিন্তু তাই। এই কোণটি আর কি, এই কোণটি তো ABC, এই কোণটি হলো PBF। তাহলে এই কোণের মান কত? এই কোণের মান আমরা পূর্বে নির্ণয় করছি 45 ডিগ্রি। তাহলে এই কোণ হচ্ছে 45 ডিগ্রি প্লাস BPF সমান সমান 90 ডিগ্রি বা BPF সমান সমান 90 বিয়োগ 45 সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে BPF হচ্ছে 45 ডিগ্রি। অতএব আমরা কি বলতে পারবো? অতএব আমরা বলতে পারবো কোণ হচ্ছে PBF সমান সমান কোণ হচ্ছে BPF। অতএব তাহলে এই কোণ দুটি সমান হলো কেন? এই কোণ দুটি উভয়ের মানই কিন্তু 45 ডিগ্রি হলো। এই যে BPF ও 45 ডিগ্রি, PBF ও 45 ডিগ্রি। এখন যেহেতু এই দুইটি কোণ সমান, তাহলে এদের বিপরীত বাহু কোনটা? এদের বিপরীত বাহু হলো PF। দেখি আমরা PBF, তাহলে PF, আর BPF হলো BF। তাহলে এটা হচ্ছে PF সমান BF। আরেকটি ধারণা আমরা পেয়ে গেলাম, PF এবং BF সমান। আচ্ছা, এবং এখন আমরা দেখাবো যেটা, সেটা হচ্ছে PE লম্ব AC। PE লম্ব AC, অতএব ত্রিভুজ, এখন আমার ত্রিভুজ নিতে হচ্ছে PCE, ত্রিভুজ PCEA। এখন ত্রিভুজ PCEA কি হবে? এটা হবে যে PEC তো 90 ডিগ্রি, তার অপর দুই কোণ অর্থাৎ EPC যোগ কোণ হচ্ছে PCE সমান সমান 90 ডিগ্রি। কেননা যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের সমকোণ ভিন্ন, অপর দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। এখন আমরা খেয়াল করি তো PCE এই কোণটি আসলে কোণ কি? কোণটি এই কোণটিতে ACB, এই দেখেন ACB, আর এই কোণের মান কত? 45 ডিগ্রি। আপনি নির্ণয় করছেন এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে PCE কোণের মান 45 ডিগ্রি বা কোণ হচ্ছে EPC
যোগ 45 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। অতএব কোণ ইপিসি সমান সমান 90 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইপিসি কোণের মানও 45 ডিগ্রি আর পিসিই কোণের মানও 45 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো যে কোণ ইপিসি সমান সমান হচ্ছে পিসিই। হ্যাঁ, এই কোণ দুটি আমরা সমান বলতে পারবো, পিসিই। তাহলে ইপিসি সমান পিসিই বলতে পারি। এখন যেহেতু এটা একই ত্রিভুজের দুইটি কোণ, তাহলে ইপিসি এর বিপরীত বাহু হলো সিই, এর বিপরীত বাহু সিই, আর পিসিই এর বিপরীত বাহু হলো পিই। তাহলে আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হয় যদি তারা একই কোণের হয়। এই কোণ দুটিতে একই ত্রিভুজের, এই কোণ দুটি যদি একই ত্রিভুজের, সুতরাং সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান, আমরা এই সিদ্ধান্ত পেলাম। তাহলে এর ক্ষেত্রে একটি সিদ্ধান্ত আমরা পেয়ে গেছি, এই ক্ষেত্রে আরেকটি সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই ধাপও আমাদের কমপ্লিট হলো। এখন পিএফ, আচ্ছা, এখন আমরা যেটা করব যে ত্রিভুজ আমাদের, আচ্ছা, এখন আমরা পিএফ কি করব? পিএফ হচ্ছে কি এবি এর উপরে লম্ব, তাহলে হচ্ছে পিএফ লম্ব এবি, এবং এটা কি পিএফ লম্ব এবি এবং হচ্ছে পিই লম্ব এসি। আচ্ছা, আমরা দেখাবো হচ্ছে এসি লম্ব এবি। আমরা বিষয়টা খেয়াল করি, এই পিএফ হচ্ছে এবি এর উপরে লম্ব, আর এই যে এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি কত 90 ডিগ্রি, কেন ত্রিভুজ এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, আর এই কোণ এ অর্থাৎ বিএসি হচ্ছে 90 ডিগ্রি, আর এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে আমরা এসি এবি এর উপরে লম্ব বলতে পারি। এখন আমরা খেয়াল করি পিএফ লম্ব এবি আর পিসি লম্ব এবি, তাহলে অতএব পিএফ সমান্তরাল এসি। তাহলে আমরা পিএফ এবং এসি কে কি বলতে পারবো? সমান্তরাল বলতে পারবো, কেননা এই রেখা দুটি একই রেখার উপরে লম্ব, আর একই রেখার উপরে দুটি রেখা লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল হয়। আর যেহেতু তারা সমান্তরাল তাহলে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান। এখন আমরা দেখি পিএফ আর হচ্ছে কি এসি, তাহলে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হবে, অতএব এফ সমান সমান হচ্ছে পিই। এফ এবং পি সমান, খেয়াল করি এফ এবং পিই সমান হচ্ছে। কারণটা কি? এই যে পিএফ এবং এসি হলো সমান্তরাল, সুতরাং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে পি একটি লম্ব, এবং এই যে বিএফ তো একটি লম্ব, যেহেতু এটা একটা লম্ব তাহলে এই যে এফ আর পিই এর হচ্ছে সমান হচ্ছে। তাহলে এটাও তো বোঝা গেল এই ধাপটা। আবার এখন আমরা ত্রিভুজ নিব হচ্ছে পিবিএফ, এই ত্রিভুজটি পিবিএফ বা বিএফপি, যাই বলে দেখা ত্রিভুজ হচ্ছে বিএফপিএফ। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এক্ষেত্রে আমরা পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করি, অধিভুজের উপর অঙ্কিত বর্গ অর্থাৎ পিবি স্কয়ার। কারণটা কি? এই যে সমকোণের বিপরীত হলো পিবি, অপর দুই বাহু হচ্ছে বিএফ স্কয়ার যোগ পিএফ স্কয়ার। আমরা এখানে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করলাম। আচ্ছা, এখন আমরা খেয়াল করি বিএফ এবং পিএফ সমান। খেয়াল করি
এই যে বিএফ এবং পিএফ কিন্তু সমান, আমরা এখানে প্রমাণ করছিলাম। তাহলে এখানে আমরা বিএফ এর স্থলে পিএফ লিখতে পারবো। তাহলে সমান সমান হবে পিএফ স্কোয়ার যোগ পিএফ স্কোয়ার সমান সমান হচ্ছে 2pf স্কোয়ার। তাহলে পিবি স্কোয়ার সমান সমান হচ্ছে কি 2pf স্কোয়ার। এবং ত্রিভুজ হচ্ছে এবার পিসিই, পিসিই এ, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে পিসি স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার যোগ সিই স্কোয়ার। আচ্ছা, পি স্কোয়ার যোগ সি স্কোয়ার। এখন আমরা দেখি পিই এবং সিই সমান, পি এবং সিই সমান। তা সুতরাং এখানে আমরা লিখতে পারবো পিই স্কোয়ার যোগ পিই স্কোয়ার সমান সমান হচ্ছে 2পিই স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে পিসি স্কোয়ার সমান সমান হচ্ছে 2পিই স্কোয়ার, আর পিবি সমান সমান হচ্ছে পিবি স্কোয়ার সমান সমান হচ্ছে 2পিএফ স্কোয়ার। তা এই পর্যন্ত মনে বোঝা গেল। অতএব এখন যদি আমরা যোগ করি যে পিবি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার, এই দুটো কি করব? আমরা যোগ করলাম। তা সুতরাং আমরা কি জানি, দুটি যে দুটো সমীকরণ যোগ করতেছি, তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব। তাহলে হচ্ছে 2pf স্কোয়ার যোগ 2pe স্কোয়ার। এখানে যদি 2 কমন নেই তাহলে হচ্ছে pf স্কোয়ার যোগ পিই স্কোয়ার। আচ্ছা, আমরা 2 কমন নিলাম, হয়ে গেল। তা এ পর্যন্ত মনে হয় মোটামুটি বোঝা গেল যে আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা কিন্তু কাজ করে আসতেছি। তাহলে আমরা অবশেষে কি পেলাম, মানে এই পর্যন্ত কি পেলাম, যে পিবি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার সমান সমান পেলাম 2 ইন্টু পিএফ স্কোয়ার যোগ পিই স্কোয়ার, আমরা এটা পেলাম। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব, যে এখন আমরা এই ত্রিভুজটি নিব, যে এ পিই, এই ত্রিভুজটি কোনটা নিব? এ পিই, এই ত্রিভুজটি আমরা নিব। আচ্ছা, এখন ত্রিভুজ হচ্ছে এ পিই এ, আর এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজে আমরা যে ধারণাটা এখন ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে পিএ স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার যোগ পিই স্কোয়ার। আমরা এটা লিখতে পারি পি স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার যোগ পিই স্কোয়ার, যে পিএ স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার যোগ পিএ স্কোয়ার। কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করলাম। এবং আরেকটি ত্রিভুজ দেখি আমরা, এটা হচ্ছে এপিএফ ত্রিভুজ, এপিএফ এ। এখানেও আমরা দেখি পিএ, তাহলে পিএ স্কোয়ার সমান কি লেখা যাবে? পিএ স্কোয়ার সমান সমান লেখা যাবে এফ স্কোয়ার যোগ পিএফ স্কোয়ার, এফ স্কোয়ার যোগ হচ্ছে পিএফ স্কোয়ার, এটা লেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে দুটি ধারণা পেলাম। এখন আমরা দেখি এখানে আমাদের পিএ স্কোয়ার আছে, এই জন্য আমরা পিএ স্কোয়ার দিয়ে দুটি সমীকরণ নির্ণয় করলাম। এখন এই দুটি সমীকরণের মধ্যে, মানে যে দুটি সমীকরণ আমরা সবার শেষে নির্ণয় করলাম, কোনটি আমরা প্রয়োগ করব সেটা আমরা এখন একটু খেয়াল করে তারপর এটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? পিএফ স্কোয়ার প্লাস পিই স্কোয়ার, পিএফ স্কোয়ার প্লাস পিই স্কোয়ার আছে, এখানেও পি স্কোয়ার আছে, এখানে পিএফ স্কোয়ার আছে। আচ্ছা, এখানে দেখে আমরা কি মান বের করে রাখছি?
এইখানে আমরা মান আমাদের বের হয়ে আসছে এফ সমান পিই, এফ সমান পিই। আমরা দ্বিতীয় যে সমীকরণে নির্ণয় করছি মানে শেষের দিকে সবার শেষ, এখানে কিন্তু এফ স্কোয়ার আছে আর পি এফ স্কোয়ার আছে, এ পি এফ স্কোয়ার পি এফ স্কোয়ার মিলে গেছে। আর এফ সমান পিই, তাহলে এফ স্কোয়ারের জায়গায় যদি আমরা পি বসে দিই তাহলে কিন্তু আমাদের এটার সাথে মিলে যাচ্ছে, এটার সাথে মিলে যাচ্ছে। সুতরাং আমরা এই ধারণাটা এখন ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে পি এ স্কোয়ার সমান সমান এফ, এফ আর পি সমান, তাহলে এখানে আমরা পি স্কোয়ার লিখি আর পি এফ স্কোয়ার লিখি। এই যে একটি ধারণা আমরা পেয়ে গেলাম। তাহলে পি স্কোয়ার সমান সমান কি, পি স্কোয়ার যোগ পি এফ স্কোয়ার। সুতরাং এখন আমরা যদি এই মানটা আমরা এখানে স্থাপন করি, কোথায় স্থাপন করব, এই সমীকরণে, এই সমীকরণে স্থাপন করব। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, পিবি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার সমান সমান 2 পিএফ স্কোয়ার যোগ পিই স্কোয়ার। আচ্ছা, এইখানে যদি আমরা এখন স্থাপন করি তাহলে কি হচ্ছে, এই যে পি স্কোয়ার যোগ পি এফ স্কোয়ার, পি স্কোয়ার যোগ পি এফ স্কোয়ার, তাহলে এখানে লিখবো 2 পি এ স্কোয়ার। অতএব পিবি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার। আমরা কিন্তু অবশেষে প্রমাণটা করে ফেললাম যে পিবি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার ইকুয়াল 2 পি এ স্কোয়ার। প্রমাণটা জটিল বলা যাবে না, প্রমাণটাকে কোনোভাবে জটিল বলা যাবে না, তবে এখানে কিছু কাজ আছে আমরা যেটা করলাম পর্যায়ক্রমিকভাবে কিছু কাজ আমাদের করে যেতে হয়েছে। এবং এই যে আমরা কাজগুলো করছি সবসময় কিন্তু খেয়াল করার চেষ্টা করছি যে কি করলে মানে কোনটার পর কোন কাজটা করলে এই প্রমাণটা আনা যাবে, মানে যে প্রমাণটা আমরা করব এই প্রমাণটা আমরা করতে পারবো। আর এখানে এটা মনে রাখার বা এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধারাবাহিকতাটা খেয়াল করা। কি উপায়, ধারাবাহিকতা। ধারাবাহিকতাটা কি, যেমন আমরা প্রথম ধাপে কি করলাম যে কোণ বি এবং কোণ সি 45 ডিগ্রি সেটা প্রমাণ করলাম। তারপরে কি করলাম, দ্বিতীয় ধাপে যে কাজটা করলাম, এই যে ত্রিভুজ, এই যে বি এ পি, এই ত্রিভুজের দুটি বাহু সমান, অর্থাৎ একটি এই কোণটা তো 45, অপর কোণও 45, এই দুটি কোণ সমান দেখানোর চেষ্টা করলাম আর কি, সমান দেখানোর চেষ্টা করলাম এবং অবশ্যই সফল হলাম যে এই ত্রিভুজের দুটি কোণ সমান। আচ্ছা, অর্থাৎ এই ত্রিভুজটাকে সমদ্বিবাহু প্রমাণ করলাম, এই ত্রিভুজটাকেও অর্থাৎ পিসিই ত্রিভুজটাকেও সমদ্বিবাহু প্রমাণ করলাম। তাহলে এটা দ্বিতীয় ধাপের কাজ হলো। আর সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, এই ধারণাটা আমরা নিলাম। তারপরে কি করলাম, এটা দ্বিতীয় ধাপ গেল। আর তৃতীয় ধাপে কি করলাম, যে পিএফ এবং এসি যে সমান্তরাল সে ধারণাটা প্রতিষ্ঠিত করলাম। করে আমরা কি করলাম, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এফ এবং পি সমান দেখালাম। আচ্ছা, এরপরের ধাপে আমরা কি করলাম, এরপরের ধাপে যে এখানে পি এ স্কোয়ার আছে, আমরা প্রথমে বুঝতে পারলাম না যে এপিএফ এই ত্রিভুজটি বা এই ত্রিভুজটি এপিই কোন ত্রিভুজটি নিলে আমাদের পি এ স্কোয়ার বা যেটি আছে আমাদের ডান পক্ষে সেটা আমরা ব্যবহার করতে পারবো। এই যে আমরা দুটি ত্রিভুজ থেকে পি এ স্কোয়ারটা নির্ণয় করলাম। আচ্ছা, তারপরে আমরা দেখলাম এই যে এখানে যে আমরা লম্ব দূরত্ব সমান দেখে রাখছি এফ এবং পি কোন সমীকরণ বা কোন সমীকরণে আমরা এটা ব্যবহার করতে পারি সেটা দেখে আমরা ওই সমীকরণটা বাছাই করলাম। তারপরে ওখানে আমরা এই মানটা যখন আমরা স্থাপন করলাম তখন দেখলাম যে এখানে যে সমীকরণটা আসলো আর এখানে একটা সিমিলারিটি বা মিল পাওয়া গেল। তারপরে এই মানটা আমরা প্রতিস্থাপন করলাম, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে বিষয়টা খেয়াল করি তাহলে মনে হয় না প্রমাণটা খুব একটা জটিল, তবে এটা প্র্যাকটিসের দরকার। এটা যদি বারবার প্র্যাকটিস করা হয় এবং আর এই ধারাবাহিকতা যদি খেয়াল করা হয় তাহলে অবশ্যই সবাই পারবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।